সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা, শামীম এডুকেশনাল জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বীজগণিতের সূত্রাবলীর নিয়ে আলোচনা করব। এটি দ্বিতীয় পর্বের আলোচনা। প্রথম পর্বের আলোচনা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা সেখান থেকে প্রথম পর্বের আলোচনা দেখে নিতে পারেন। চলুন দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করা যাক। 9 নম্বর সূত্র এখানে আছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। এই সূত্রটা মনে রাখতে না পারলে একটা কাজ করা যায়, এই দুটোকে কিন্তু গুণ করে দেওয়া যায়। এই দুটা রাশিকে গুণ করে দেওয়া যায়। কিভাবে? এই দেখুন, আমি এখানে দেখাচ্ছি। এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এই দুটো যদি গুণ করি, প্রথম এক্স দিয়ে এক্স কে গুণ করি, এক্স এক্স গুণ করলে এস স্কোয়ার হয়, প্লাস আছে, প্লাস দিলাম। এক্স বি কে গুণ করলে এক্স বি হয়, এক্স বি। এখন যদি প্লাস, এই যে প্লাসটা নিলাম, তারপর এ দিয়ে এক্স কে গুণ করবো, এ এক্স, এ এক্স, তারপরে এখানে প্লাস প্লাস হবে, প্লাস 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 এ এ আর এই বি গুণ হবে, এ বি। এখন মজার বিষয় দেখুন, তৃতীয় লাইনে কিন্তু এটা চলে আসতেছে। কি হবে? এখানে আমি লিখে দেই, এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার লেখার পরে প্লাসকে কমন নেই, প্লাস এই দুটোর মধ্যে কমন কি? এক্স, তো এক্স কমন নিলাম। এই দুটোর মধ্যে হচ্ছে এক্স কমন যাবে। এক্স কমন নিলে কি হয়? এক্স কমন নিলে হয় হচ্ছে, এখানে থাকে বি, ওখানে থাকে এ। সাজাই লিখি তাহলে এখানে এ লিখতে পারবো, এখানে বি লিখতে পারবো, মানে বি প্লাস এ আর এ প্লাস এ একটা একই। তখন এটাকে আমি সাজাই লিখলে হচ্ছে হলো এ আর বি হচ্ছে কমন, এই দুটো যোগ করলে আবার এরকমই হয়ে যায়। ঠিক আছে, প্লাস এ বি। এখন দেখুন এই সূত্রটা হয়েছে। এখন এই সূত্রটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে সূত্রের এক্সট্রা এখানেও থাকে। আজকে আমরা এখানে রাখলো যে কথা, এখানে ইনটু অবস্থায় আছে, তাহলে হলো কি সূত্রটা কি? আরেকবার বলি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। এভাবে আমরা সূত্রটা মুখস্থ করতে পারি, মনে না থাকলে এখান থেকে এভাবে বেরিয়ে করে নিতে পারি। আর এক্সট্রা এখানে লেখলো যে কথা, এখানে লেখলো, অনেক সময় এখানে লেখে। ঠিক আছে, এখন আমরা 10 নম্বর সূত্রে আসি। এখানে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে আপনারা পরবর্তী চেষ্টা করলে পারবেন। আর 11 নম্বর সূত্রটা দেখুন, 4ab সূত্র ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মজার একটা বিষয় কি দেখুন, প্রথমটা থেকে এটার পার্থক্য মানে একই রকম, পার্থক্য হচ্ছে এখানে এই দুটোর মাঝখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস। বাকি এটা সবই মিলেছে, মাঝখানে শুধু এখানে 4ab তে কি মাইনাস, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হচ্ছে প্লাস, মাঝখানে প্লাস, এখানে প্লাস আর এখানে মাইনাস। এটুকু হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এটুকু হচ্ছে পার্থক্য। তাহলে কি 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে শুধু প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মাঝখানে প্লাস, আর 4ab তে হচ্ছে মাঝখানে
মাইনাস, এটুকুই পার্থক্য। তাহলে এই দুটো আপনারা একটা পড়লে আরেকটা শুধু মাইনাস চেঞ্জ করতে 4ab আর 2a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর 4ab শুধুটা প্রায় একই রকম সেম। 4ab তে মাঝখানে মাইনাস হবে আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারে মাঝখানে প্লাস হবে। এই এখন আমরা চলে যাবো ab এর সূত্রে। ab সূত্রটা আরো ইন্টারেস্টিং। ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তো ab হচ্ছে কি a b এর সূত্র হচ্ছে ab ইকুয়াল টু a প্লাস b ইন্টু ডিভাইডেড বাই a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এই যে গেল এটা। এখন ওইবারে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বলেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এর আরেকটা সূত্র ছিল, এটা আমি তখন দেইনি। আরেকটা সূত্র মানে অনুসিদ্ধান্ত এটা হয় যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কোয়ার সূত্র আগে পড়েছিলাম কোনটা, এই যেটা পড়েছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কি সূত্র ছিল? a প্লাস b এর সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র ছিল এটা। এখন এটাকে এভাবে লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b, মানে এখানে প্লাস আছে এখানে মাইনাস, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কোয়ার সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এবার 14 নম্বর সূত্রতে যাই, সেটা হচ্ছে a মাইনাস b, ওইও একই রকম। a মাইনাস b আমরা পড়েছিলাম এইভাবে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটার সাথে মিলছিল, এটা মাইনাস আর প্লাসের পার্থক্য ছিল, দুটোটা কিন্তু একই সূত্র, কিন্তু এটাকে আরেকভাবে লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার আরেকভাবে লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও কিন্তু এইরকমই, এটা কিন্তু একই রকম। কিন্তু দেখুন এখানে যেখানে আমি যেটা সূত্র a প্লাস b হোল স্কোয়ার, সেটার সাথে সমান সমান কি আছে, ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাসের এখানে প্লাস আর এখানে মাইনাস, আর বাইরে কি প্লাস 4ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। আর a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস সূত্রের যেটা সূত্র আমি দেখবো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, আর উপরটা ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে দেখুন a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। প্লাসের সূত্রটা কি, এখানে মাইনাস এখানে প্লাস, আর a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে এখানে প্লাস এখানে মাইনাস। এভাবে দেখে দেখে যদি পড়ে বারবার পড়লে কিন্তু এগুলো মনে থাকে, ঠিক আছে। আর বারবার পড়লে এগুলা শুধু মনেই থাকে না, এগুলোতে অঙ্ক করতেও সহজে সোজা হয়, মনে যায় এমনিতে চলে আসবে, ঠিক আছে। এখন বারবার পড়বেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে সূত্রগুলো আপনার পক্ষে মুখস্থ সম্ভব। অনেকে পারে, আর যারা পারে না তাদের জন্য সহজভাবে কীভাবে শেখা যায় চেষ্টার মাধ্যমে। এই আজকের কতটুকু ক্লাস করালাম, কাল সেদিন মনে হয় 11 মিনিট মতো ক্লাস হয়েছে। এগুলোর 10-15 মিনিটের ক্লাস দেখে আপনি যদি চর্চা করতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমি এই সূত্রগুলো দিয়ে দেবো, আপনার ওখান থেকে খাতে নোট করে তারপর পড়তে পারবেন। তাই আজকের ক্লাসে আর ওই পর্বটা যারা দেখেন না, আমি ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওই ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমি চেষ্টা করি ভালোভাবে উপস্থাপনা করার জন্য, তারপরও অনেক ভুল ত্রুটি হয় মানুষের। এই ভুল ত্রুটি ক্ষমা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, যাতে করে আরও ভিডিও দিতে উৎসাহী হই। এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান, কোন অঙ্কের কোন বিষয়ে ভিডিও চান, 6 থেকে 10 পর্যন্ত অথবা 4-5, সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ, যারা এতক্ষণ থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।